আসলে একটা দেশের অর্থনৈতিক বলেন, যাই বলেন সব উন্নয়নের সবচেয়ে বড় চাবিকাঠি নারী-পুরুষ উভয়েই। এখানে সবচেয়ে হচ্ছে নারীরা অনেক পিছায় আছে। এখানকার অর্থনৈতিক বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব দিক থেকেই নারীরা অনেক দিক পিছায় আছে। আমরা যে একটা আ অবস্থার মধ্যে আছি সেই অবস্থাটা খুবই নাজুক। আমরা চাই না যে এই অবস্থাটা থাকুক। আমরা চাই যে বাংলাদেশ পরবর্তী জেনারেশন, পরবর্তী সমাজ, পরবর্তী শিক্ষার্থীরা তারা তাদের সঠিক অবস্থানে যেতে পারবে। তো এখানকার যদি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, এখানকার মানুষের যদি এখানকার স্টুডেন্টদের যদি আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, তাইলে এই এলাকার মানুষের অন্তত চিন্তা ভাবনাটাও চেঞ্জ হইতে পারবে। বিগত বছরে যে বৈষম্যগুলো আমরা দেখে এসেছি ওই বৈষম্যগুলো আমরা যেন আর ফেস না করি এবং আমাদের সাথে কাজ করবে এমন দলকেই আমরা চাই। যে সরকারটা যখন আসবে তখন আমি চাইবো তারা যেন নারী শিক্ষা নিয়ে কাজ করেন, যাতে আমরা বিশ্ববিদ্যালয়ে পাশ করে বের হওয়ার পর চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের শিকার না হই। শিক্ষা জীবনের জন্য তো আমরা এখানে বিশ্ববিদ্যালয় দেখছি, মেডিকেল দেখছি, বিভিন্ন প্রাইমারি স্কুল কলেজ দেখছি। পাশাপাশি যদি কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া যায়, সেখানে তাদের সিদ্ধান্ত দেওয়ার একটা পসিবিলিটি থাকবে। সেখান থেকে লিডারশিপ উঠে আসবে, সেখান থেকে রাজনৈতিক অঙ্গনে খুব চমৎকার তারা সিদ্ধান্ত এবং ফলাফল যেটা সমাজে ব্যাপকভাবে ভালোভাবে বিকশিত হবে বলে আমি আশা করছি।